লেখাটা পড়া গেছে? বোঝা গেছে? আমি একটু বলে দিই। একটা নৌকো নর্থ ইস্টে যাচ্ছে, ঠিক আছে? মানে আমি যদি ইন্ডিয়ার ম্যাপটাকে ওপর থেকে দেখি, একটা নৌকো আসামের দিকে যাচ্ছে, তার স্পিড 5 মিটার পার সেকেন্ড। একটা সাবমেরিন সাউথ ইস্টের দিকে যাচ্ছে, সাউথ ইস্ট মানে ব্যাঙ্গালোর ওই দিকে যাচ্ছে, উইথ স্পিড 10 মিটার পার সেকেন্ড। কিন্তু সাবমেরিনটার মোশনটা ওয়ান ডাইমেনশনাল, বা আমি যদি বলি আমি নর্থ ইস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্টকে যদি আমি একটা ডাইরেকশন ধরি, তাহলে বোটটা 2 ডাইমেনশনাল মোশন করছে, সাবমেরিনটার মোশনটা কিন্তু 3 ডাইমেনশনাল। সে সাউথ ইস্টের দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড, প্লাস সমুদ্রের মধ্যে সে ডুবে যাচ্ছে একটা স্পিডে 2 মিটার পার সেকেন্ড। এবার একজন নৌকোয় বসে আছে, সে সাবমেরিনটাকে দেখছে, সে সাবমেরিনটার কত স্পিড দেখবে? মানে বেসিক্যালি তোমায় বার করতে হবে ভেলোসিটি অফ সাবমেরিন উইথ রেসপেক্ট টু বোট। তোমাকে বোটের অ্যাবসলিউট ভেলোসিটি বলে দিয়েছে, সাবমেরিনের অ্যাবসলিউট ভেলোসিটি বলে দিয়েছে, ঠিক আছে? ফির স্পিডটা বার করবে, তোমাকে যে স্পিডটা বার করতে বলেছে, তোমাকে ডাইরেকশনটা বার করতে বলেনি। ডাইরেকশনও বার করতে বলতে পারে, কিন্তু আপাতত যা স্পিডটাই বার করো, কত দেখবে সাবমেরিনের, কত স্পিড অবজার্ভ করবে বোট থেকে। একটা হিন্ট দিই, ছবি এঁকে এই অঙ্কটা কিন্তু করতে পারবে না, ঠিক আছে? 3 ডাইমেনশন, ছবি এঁকে করতে পারবে না। অন্য কিভাবে করতে পারো ভাবো, ভেবে করো। করো। আমাকে বার করতে কি হবে? ভেলোসিটি অফ সাবমেরিন উইথ রেসপেক্ট টু বোট, এইটা আমায় বার করতে হবে। আর এটার জন্য আমি জানি দিস ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ সাবমেরিন মাইনাস ভেলোসিটি অফ বোট, তাই না? এই একটা ইকুয়েশন তো আমায় সলভ করতে হবে। আমি করি। আমি যে কনসেপ্টটা এখন দেব, এই কনসেপ্টটা কিন্তু কোনো বইতে পাবে না। এটা একটা প্রবলেম সলভিং ট্রিক, খুব সিম্পল প্রবলেম সলভিং ট্রিক। যে কনসেপ্টটা তোমরা কিন্তু অনেক শিখেছো, কিন্তু সেটা অ্যাপ্লাই করনি এখনো অবধি, রিয়েল লাইফ সিচুয়েশনে অ্যাপ্লাই করনি। সেইটা আমরা করব। আমরা এই অঙ্কটা ইউজ করতে, অঙ্কটা সলভ করতে আমরা ইউনিট ভেক্টর ইউজ করব। এই দুটো ভেক্টরকেই আমরা ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব, করে সাবট্রাক্ট করব। তাহলে আমাকে আর ছবি মানে ভেক্টরের অ্যারো গুলো আর আঁকতে হলো না। কি বলেছে? বোটটা কোন দিকে যাচ্ছে? 5 মিটার পার সেকেন্ড নর্থ ইস্ট। আমি যদি নর্থ ডিরেকশনে ওয়াই নিই, এক্স ডিরেকশনে মানে ইস্ট ডিরেকশনটা এক্স এ, আর জেড ডিরেকশন এইদিকে হবে, তাহলে মানে জেড ডিরেকশন হচ্ছে বাইরের দিকে, ওপরের দিকে উঠে আসা। কে বলতে পারবে আমাকে ভেলোসিটি অফ বোট ইউনিট ভেক্টর টার্মসে কি হবে? এইরকম দিকে বোটটা যাচ্ছে, যার অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। আমার ভেলোসিটিটা 5, ফর্টি হুম। ফাইভ ডিগ্রিতে। তাহলে আমাকে কম্পোনেন্ট গুলো নিতে হবে। এক্স ডিরেকশনে 5 cos 45, ওয়াই ডিরেকশনে 5 sin 45। 5 cos 45 ডিগ্রি প্লাস 5 sin 45 ডিগ্রি জে। এইটা হচ্ছে আমার বোটের ভেলোসিটি ভেক্টর। এইটা যদি বুঝে থাকো, সাবমেরিনটা আমায় কিন্তু বলতে পারবে। ভেলোসিটি অফ সাবমেরিন কি বলেছে? 5 মিটার পার সেকেন্ড, সরি 5 না, 10 মিটার পার সেকেন্ড সাউথ ইস্ট। রূপম, আর তার সঙ্গে আবার সিঙ্কও করছে, 2 মিটার পার সেকেন্ডে সিঙ্ক করছে। রূপম বলতে পারবি কি হবে এটার ভেক্টরটা? প্রথমে এই সাউথ ইস্ট ডিরেকশনে কি আছে সেইটা থেকে কিন্তু আমি এক্স ওয়াই প্লেনে কি হচ্ছে পেয়ে যাচ্ছি। সিঙ্ক করছে মানে কি, সেটা জেড ডিরেকশনে করছে। এক্স ওয়াই প্লেনের ওপরে ডাইরেকশনটা সাউথ ইস্টে, সাউথ ইস্ট তো এইটা, এটা 45 ডিগ্রি। তাহলে কম্পোনেন্ট এই দিকে আর এই দিকে। অর্ঘদীপ একদম ঠিক বলেছে। 10 cos 45 ডিগ্রি আই ক্যাপ মাইনাস 10
sin 45 ডিগ্রি জে ক্যাপ। এটা হচ্ছে জাস্ট এক্স ওয়াই প্লেনের উপরে। এইবার জেড ডিরেকশনটাই যাই। জেড ডিরেকশনটাই কনফিউজ করছিল, তাই তো? জেড ডিরেকশন মানে সিঙ্কিংটা যেই দিকে হচ্ছে সেইটা পুরোপুরি একটা অ্যাক্সিস বরাবর, তাই না? কোন অ্যাক্সিস বরাবর? জেড অ্যাক্সিস বরাবর। তার মানে নেগেটিভ জেড না, সিঙ্কিং, হ্যাঁ, নেগেটিভ অফ জেড না, মানে জেড এর নেগেটিভ, উল্টো। ঠিক আছে, সেটা পরে ভাবছি। একটা জেড বরাবর, কিন্তু তার কি কোনো এক্স বা ওয়াই ডিরেকশনে কম্পোনেন্ট আছে? যদি না একটা পার্টিকুলার ভেক্টর একটা পার্টিকুলার অ্যাক্সিস বরাবর হয়, তার কি অন্য অ্যাক্সিসের উপর কোনো কম্পোনেন্ট থাকে? না যেমন এটা এক্স, এটা ওয়াই, এই বরাবর যদি একটা ভেক্টর হয়, এই ব্লু ভেক্টরটা, এর কি এক্স ডিরেকশনে কোনো কম্পোনেন্ট আছে? নেই তো, এটা কমপ্লিটলি জে ক্যাপে বরাবর। যদি একটা এইদিকে থাকে সেটা কমপ্লিটলি আই ক্যাপ বরাবর। সিমিলারলি এই যে সিঙ্ক করছে সেটা তো কমপ্লিটলি জেড অ্যাক্সিস বরাবর। এর এক্স ডিরেকশন বা ওয়াই ডিরেকশনে কোনো কম্পোনেন্ট নেই। আবার একটা কথা ভাবো, এই যে 10 মিটার পার সেকেন্ড সাউথ ইস্ট, এটা কমপ্লিটলি এক্স ওয়াই প্লেনের ওপর, এর তো জেড ডিরেকশনে কোনো কম্পোনেন্ট নেই। তাহলে এই 10 মিটার পার সেকেন্ডের জন্য কে ইউনিট ভেক্টরের দিকে কোনো এফেক্ট নেই। অন্যদিকে ওই 2 মিটার পার সেকেন্ডের জন্য এক্স ওয়াই ডিরেকশনে কোনো এফেক্ট নেই। এটা কনভিন্সড? বোঝা গেছে? ওকে। তাহলে কি আমি লিখতে পারি যে এর নেট ভেলোসিটি ভেক্টরটা, এবার সিঙ্কিংটাকেও নিয়ে আসি, এর সঙ্গে জাস্ট একটা -2 কে ক্যাপ লিখে দেবো, ব্যাস, তাহলেই এই পুরো ভেক্টরটা আমার লেখা হয়ে গেল। ভেলোসিটি অফ সাবমেরিন হচ্ছে 10 cos 45 ডিগ্রি আই ক্যাপ -10 sin 45 ডিগ্রি জে ক্যাপ -2 কে ক্যাপ। ক্লিয়ার? এবার তো হয়ে গেছে আমার অঙ্ক। ভেলোসিটি অফ সাবমেরিন উইথ রেসপেক্ট টু বোট হচ্ছে ভিএস ভিবি। বসিয়ে দিই। 10 cos 45 ডিগ্রি আই ক্যাপ -10 sin 45 ডিগ্রি জে ক্যাপ -2 কে ক্যাপ মাইনাস ভেলোসিটি অফ বি 5 cos 45 ডিগ্রি আই ক্যাপ +5 sin 45 ডিগ্রি জে ক্যাপ। হয়ে গেছে আমার অঙ্ক। 10/√2 -5/√2 আই ক্যাপ -10/√2 +5/√2 জে ক্যাপ -2 কে ক্যাপ। এবার এর স্পিডটা, এর ম্যাগনিটিউডটা বার করতে হবে আমাকে। কোশ্চেনে আছে স্পিডটা বার করা। আমাকে অ্যাঙ্গেলও কিন্তু বার করতে বলতে পারতো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাকে এক্স ডিরেকশনের সঙ্গে কোন অ্যাঙ্গেল, ওয়াই, আলাদা আলাদা করে অ্যাঙ্গেল গুলো আমাকে বার করতে হতো। এটা কত হবে? √((= 10/√2 -5/√2 হোল স্কোয়ার +10/√2 +5/√2 হোল স্কোয়ার +2 স্কোয়ার। এবার সলভ করে বার করে নিতে হবে। এটা হচ্ছে স্পিড অফ সাবমেরিন বোর্ড থেকে কি অবজার্ভ করা হচ্ছে। কমপ্লিট করো নিজেরা, মানে আমি অঙ্ক ক্যালকুলেশনটা করতে বলছি না, বাট নিজেরা পুরো খাতার মধ্যে করো, করে কনভিন্সড হও।